শুভ সকাল। বদ্দার শহর চট্টগ্রাম। খুব বেশি টায়ার্ড, যার জন্য আমরা প্রতিমধ্যে আর কোনো ভিডিও করছি না। আমরা চট্টগ্রাম রেজিস্ট্রেশন থেকে বার হইয়াও একটা সিএনজি দিয়ে 120 টাকা নিছে। 120 টাকা দিয়ে আমরা রিজার্ভ করে গেছি কি নয়া ব্রিজ। নয়া ব্রিজ থেকে বাস যুগে কক্সবাজার গেছি কি। আর কক্সবাজার গিয়া আমরা ডিরেক্ট আমরা হোটেলে উঠে গেছি। আর দেখার হোটেলও हेलो गाइस, আসসালামু আলাইকুম। কি হাল চাল है सबको? সো কিদা করা কিলা আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো ভালোবাসা আল্লাহর রহমতে আমি আছি খুব 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 বেশি ভালো আছেন গাইস। আজকেরও খুব বেশি ভালো, কারণ আছি বর্তমানে কোন জায়গা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝে নিয়েছেন। আজকে আমরা ফার্স্ট ডে কক্সবাজারের আমরা যে হোটেলে উঠছি এই হোটেলটা হলো আমরা হোটেলের রুম দেখাই অবশ্যই আপনারা। আর গাইস আমার লগে আছেন সানবি ব্রো। সো আমরা দুই ভাই আইছি। আর আজকে হলো ফার্স্ট ডে, একটু সময় রেস্ট নিলাম। সো আমরা এখন বারোইমো লাঞ্চের উদ্দেশ্যে লাঞ্চ করিয়া তারপরে আমরা কলাতলি বিচে যাইব। সো অবশ্যই ফুল ব্লগটা এনজয় করতে থাকবা। বাই, কিছু কই দাও। খুব লং জার্নির পরে আইয়া রুমে উঠছি। ওটার পরে একটু রেস্ট নিলাম, গোসল করলাম। তখন লাঞ্চের উদ্দেশ্যে বাড়াইমু, দেখি কিটা খাওয়া যায়। খাইয়াতে আমি একটু বিচে যাইমু। বিচে যাওয়ার পরে একটু হালকা ঘুরমু, ছবি তুলমু, না আবার রুম আইমু। 17 ঘন্টা মেবি 16 থেকে 17 ঘন্টা প্রায় লং জার্নি ছিল, মানে ফার্স্ট টাইম লং জার্নি। সো কক্সবাজার সপ্তাহ পরে কক্সবাজারের বিচ দেখিয়া অবশ্যই আশা করি এগুলা ফুসাই দিব। সো গাইজ চলো এখন বাড়ি যাইমু আমরা। আর হোটেলের ভিউটা দেখা যায়, মানে আমরা যে রুমও আছি। আর এখন বাইরে যাইমু, লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে আমরা কলাতলি বিচে যাইমু। সো ফার্স্ট ডে আজকে মেবি কলাতলি বিচ পর্যন্তও থাকবো। আর রাত্রে যদি বারো অবশ্যই দেখা হইব। সো দেখা দরকার, লেটস গো। সো এটা একটা রুম। আমরা ইয়াও এলোমেলো করিয়া অবস্থা খারাপ। আমরা কাপড় চোপড় লাগেজ টিস্যু ফ্রি দিছে। সো এটা লাগে আমরা বেডরুম আমরা থাকবো। আর ওইলে একটা বেলকনি আছে, ও একটা মিরর আছে, আর একটা টিভি আছে। আজকে আমরা লাঞ্চ আসলো শালিক রেস্টুরেন্ট। তো খাবারের প্রাইস কিন্তু খুব বেশি, কারণ ওই খাবারের মানটা ভালো, খুব ভালো। তো কিটা হো ভাই? মাংসটা একটু বেটার আছে। কারি আমরা প্রথমবার আইলাম কক্সবাজার। সো খুব সুন্দর ঢেউ দেখা যায়। আমরা যে মোহন ঢেউ দেখার মানে গাইজ এতদিন ছবি দেখছি, ভিডিও দেখছি, আজকে ফার্স্ট টাইম। সো চলো কা আমরা যাই দেখি।
আমি শেষে ঘরের মালিক পরের জমিন গরম দয়ামের আমি শেষে ঘরের মালিক গাইস চলো আমরা এখন একটু রায়তকুর কক্সবাজারের দৃশ্যটা দেখি। সন্ধ্যা যখন গনিয়ায় তখন এরকম মাছের দোকানগুলার দেখা মিলে। সো নানা রকম সামুদ্রিক মাছগুলা নিয়ে অনেক মাছের দোকানদাররা বসে। এইগুলো আপনারা অবশ্যই দাম দর করে নিতে হইব। একটা মাছ আমরা রেখেছিল 700 টাকা, যেটা আমরা 200 টাকা দাম করছিলাম, এবং প্রথমে দিতে চাইছিল না, তারপরে আমরা ডাকিয়া নিছে, যেটা আমি মনে করলাম যে 150 টাকা হইলে 150 টাকাও দিল অনেক। অবশ্যই আপনারা দাম দর করবা। 1200 হইলে আপনারা 200 300 এরকম কইবা, বা আরও মাছ বুঝিয়া কি কইবা। আর বারবিকিউ বা ফ্রাই করিয়া তারা দেয়, আপনারা বারবিকিউ ফ্রাই সহ তো দাম দর করবা। আর গাইজ বারবিকিউ বা ফ্রাই করতে সময় আপনারা জায়গা তো বইয়া দেখিয়া তারপরে নিবা। সো গাইস অবশেষে আমরা মাছটা আমরা মাঝে আইছে। মাছ আর খাখরা অবশেষে আমরা কাছে দিছে তারা ফ্রাই করিয়া। খাখরাটার স্বাদ তেমন আসলো না, তারপরে মাছের স্বাদটা খুব বেশি আসলো মোটামুটি কি বলতে গেলে। আর আমরা মানুষ 2 জন তাকায় পুরোপুরি খাইতে পারছি না, যার জন্য রইছে। আপনারা অবশ্যই ছোটো দিকে নিবা যদি 2 জন হইন, আর 3 জন হইলে অবশ্যই একটু বড় একটা মাছ নিলেই হয়ে এনাফ। আর সো তারপরে আমরা পরবর্তীতে রাস্তার সাইডে দিয়ে এরকম সুন্দর সুন্দর পাথরের তৈরি শামুকর তৈরি গলার হার, ব্রেসলাইট, তারপরে সুন্দর সুন্দর শপিসগুলো সাজিয়ে রাখা, এগুলা দেখলাম। কক্সবাজার শহরটা খুব সুন্দর। আমরা এখন যাইমু কক্সবাজার শহরটা একটু ঘুরমু, লগে থাকবো। কক্সবাজারের শহরটা কিন্তু খুব সুন্দর। এইদিকে যে সুগন্ধা বীচ যেদিকে, ওইদিকে যদি আইন তাইলে বুঝতে পারবা যে কত সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ কক্সবাজারটা। সো আমরা এই জায়গায় মাছ বেছে, তো ওই জায়গা থেকে আমরা এলাম ঘুরিয়া। আর সুগন্ধা বীচ মানে রাত্রে খুব বেশি জমজমাট থাকে, দোকান দোকানগুলা মাছও আছে। খুব সুন্দর কক্সবাজার শহরটা। আমরা জেলা ভাবছিলাম, আয়া দেখি তো পুরাই ডিফারেন্ট, সুন্দর। আজকে ফার্স্ট ব্লগ এই পর্যন্ত। অবশ্যই দেখা হইব নেক্সট ব্লগও। সবাই এরা পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।